তো নমস্কার বন্ধুরা, টোটোর রেজিস্ট্রেশন শুরু হচ্ছে। কোথা থেকে আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে, আপনাদেরকে এছাড়াও রেজিস্ট্রেশনের জন্য কত টাকা করে খরচ হবে এবং আপনাদের একটা ট্যাক্সও কিন্তু মাসে মাসে দিতে হবে। রাজ্য সরকার টোটো নিয়ে নতুন নিয়ম বা কড়া নিয়ম আনতে চলেছে। ইতিমধ্যে কিন্তু ঘোষণা করেই দিয়েছেন রাজ্যের পরিবহন মন্ত্রী। কি বলেছেন আপনারা জানেন যে টোটো নিয়ে নানা অভিযোগ এসেছে এবং টোটোতে নাম্বার প্লেট কিন্তু এবার দেওয়া হবে। প্রত্যেকটা টোটোকে রেজিস্ট্রেশন করতে হবে এবং একটা করে কিন্তু নাম্বার প্লেটও নিতে হবে এবং কোন রাস্তায় কোন টোটো চলবে সেটাও কিন্তু নির্ধারিত করে দেওয়া হবে। তো চলুন আজকের ভিডিওতে আমরা বিস্তারিত কিন্তু দেখে নেব। তো দেখুন বন্ধুরা, এই নিয়ে নতুন একটা বিজ্ঞপ্তি কি এসেছে। এবার থেকে টোটোতেও বাধ্যতামূলক নাম্বার প্লেট, চূড়ান্ত ডেডলাইন বেঁধে দিল সরকার। কি ডেডলাইন দিল চলুন আমরা বিস্তারিত দেখে নেব। বাস, অটো, ট্যাক্সির মতো এবার টোটোরও রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করলো সরকার। রেজিস্ট্রেশনের পাশাপাশি দেওয়া হবে অস্থায়ী নাম্বার প্লেট। 30শে নভেম্বর পর বিনা রেজিস্ট্রেশনে আর কোনো টোটো কিন্তু চালানো যাবে না। অর্থাৎ 30শে নভেম্বর থেকে কিন্তু আর বিনা অনুমতি আপনি যদি রেজিস্ট্রেশন না করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি আর রাস্তায় টোটো চালাতে পারবেন না। দেখুন কি করতে হবে। শুক্রবার সাংবাদিক সম্মেলন করে এ কথা জানালো রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। তিনি বলেন, আগামী 13ই অক্টোবর থেকে এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হবে। চলবে কতদিন না, চলবে 30শে নভেম্বর পর্যন্ত। রেজিস্ট্রেশন করালে টোটো চালক বা মালিকেরা একটি অস্থায়ী এনরোলমেন্ট নাম্বার পাবেন, তাতে কিউআর কোড থাকবে, ঠিক আছে। সেই নাম্বার প্লেট টোটোর গায়ে লাগিয়ে রাখা হবে। অনলাইনের মাধ্যমে এই রেজিস্ট্রেশন জন্য আবেদন করতে হবে, ঠিক আছে। তো আপনারা কিন্তু এই রেজিস্ট্রেশন কিন্তু অনলাইনের মাধ্যমে কিন্তু করতে পারবেন। দেখুন খরচ হবে কিন্তু 1000 টাকা। রেজিস্ট্রেশন না করিয়ে কিন্তু আর টোটো চালানো যাবে না। চলুন পরবর্তী ভিডিওতে দেখুন কি বলা হয়েছে। গোটা রাজ্যে ঠিক কত সংখ্যা টোটো বর্তমানে চলে তারও কোনো হিসাব পরিবহন দপ্তরের কাছে নেই। তবে মনে করা হচ্ছে সংখ্যাটা প্রায় 15 লাখের কাছাকাছি। কিন্তু যে গতিতে সেই সংখ্যা আরও বাড়ছে, তাতে বিভিন্ন রাস্তায় যানজট তৈরি হচ্ছে। রাস্তা দিয়ে সাধারণ মানুষের চলাফেরা দায়ী হয়ে দাঁড়াচ্ছে। তাই টোটো নিয়ন্ত্রণে সরকারের তরফে নির্দিষ্ট গাইডলাইন আনা হচ্ছে। প্রথম ধাপে দেখা হবে কোথায় কত টোটো চলে, পরে টোটোর নির্দিষ্ট রুট কিন্তু বেঁধে দেওয়া হবে। স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনা করে পৌরসভা বা পঞ্চায়েতটা ঠিক করবে যে কোন রুটে কোন টোটো চলবে, ঠিক আছে। দেখুন তবে আপাতত টোটো রেজিস্ট্রেশন কিন্তু এখন প্রক্রিয়া কিন্তু শুরু হচ্ছে। পরিবহন মন্ত্রী জানান যে টোটো চালকেরা যাতে অনলাইনে এই রেজিস্ট্রেশন জন্য আবেদন করতে পারেন তার জন্য প্রত্যেকটি আরটিও অফিসে ক্যাম্প করা হবে। একই সঙ্গে বাংলা সহায়তা কেন্দ্রে এই কাজ হবে। তবে মন্ত্রী কথায় আরও জীবিকা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকটাও কিন্তু লক্ষ্য রেখেই সরকার এই কাজ করবে, ঠিক আছে। তারপরে দেখুন বন্ধুরা কী বলা হয়েছে পরবর্তী পেজে। প্রথম ধাপে রেজিস্ট্রেশনের জন্য 1000 টাকা কিন্তু লাগবে আপনাদেরকে। তারপর 6 মাস আর কোনো টাকা দিতে হবে না। তবে টোটো চালাতে প্রতি মাসে 100 টাকা করে কিন্তু ফিস দিতে হবে। তো আপনারা বুঝতেই পারছেন যে আপনাদের প্রত্যেকটা কিন্তু টোটো চালক কিন্তু নাম্বার প্লেট করতে হবে। তো তার জন্য রেজিস্ট্রেশনের জন্য কিন্তু 1000 টাকা প্রথমে আপনাদেরকে লাগবে রেজিস্ট্রেশন করার জন্য। তারপর 6 মাস আর কোনো টাকা লাগবে না, 6 মাস ফ্রি, ঠিক আছে। 6 মাসের পর কিন্তু 100 টাকা করে প্রত্যেক মাসে মাসে লাগবে। অর্থাৎ এই 6 মাসের পর কিন্তু 100 টাকা যদি প্রত্যেক মাসে মাসে লাগে তাহলে কিন্তু 12 মাসে 1200 টাকা। অর্থাৎ কিন্তু আপনাদেরকে প্রত্যেক বছর কিন্তু 1200 টাকা করে কিন্তু সরকারকে কিন্তু ট্যাক্স দিতে হবে। তারপরে দেখুন কি বলা হয়েছে। টোটোকে শৃঙ্খলায় আনার পাশাপাশি এর নির্দিষ্ট গাইডলাইন বেঁধে দিচ্ছে সরকার। সেখানে জানানো হয়েছে জাতীয় এবং রাজ্য সড়কে কোনোভাবেই টোটো চালানো যাবে না। তাছাড়া যারা বিনা অনুমতিতে এই টোটো তৈরি বা বিক্রয় করেছে আগামী দিনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। টোটো প্রস্তুত করতে গেলে সরকার স্বীকৃত গাইডলাইন মেনে লাইসেন্স নিয়ে তা করতে হবে। আপাতত কেন্দ্রীয় স্বীকৃতি 9টি সংস্থা থেকে 3 চাকার এই যানবাহন কিনতে হবে যারা গাইডলাইন মেনে এই টোটো তৈরি করেন। তবে এখন যারা টোটো চালাচ্ছেন তাদের কিন্তু আগামী দিনে নতুন অনুমোদিত ই রিক্সা কিনে রেজিস্ট্রেশন কিন্তু করিয়ে নিতে হবে অথবা তাদের বর্তমানে টোটোগুলি পরিকাঠামো স্বীকৃতি মডেলে পরিবর্তন করে নিতে হবে।
এরই পাশাপাশি মন্ত্রী এদিন জানিয়ে দেন আগামী দিনে টোটো চালাতে গেলে নির্দিষ্ট পরীক্ষার মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স কিন্তু নিতে হবে চালকদের। অর্থাৎ কিন্তু আগামী দিনে আপনি যে টোটো চালাচ্ছেন যখনই নাম্বার প্লেট যখনই হয়ে যাচ্ছে কিন্তু এবার এর পাশাপাশি কিন্তু এবার কিন্তু আপনাদের কিন্তু ড্রাইভিং লাইসেন্সও কিন্তু নিতে হবে। ড্রাইভিং লাইসেন্স যদি না করেন বা আপনি যদি রেজিস্ট্রেশন না করেন তাহলে কিন্তু পুলিশ প্রশাসন কিন্তু আপনাকে ধরবে আর সরাসরি কিন্তু ফাইন করে দেওয়া হবে। প্রশাসন মনে করছে আগামী 30শে নভেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন আবেদন দেখেই বোঝা যাবে যে রাজ্যে মোট কত টোটো রয়েছে। তো বুঝতেই পারছেন যে 13ই অক্টোবর থেকে 30শে নভেম্বরের মধ্যে কিন্তু রেজিস্ট্রেশন সমস্ত কিছু প্রক্রিয়া শুরু হয়ে যাবে। তো প্রক্রিয়া কাজ সম্পূর্ণ হয়ে গেলে তখন আপনি বুঝতে পারবে যে কত সংখ্যক টোটো চলছে বর্তমানে, ঠিক আছে। আপনারা বিষয়টা বুঝতেই পারেন যে টোটো নিয়ে নতুন কি গাইডলাইন আনা হয়েছে, ঠিক আছে। তো এবার মূল বিষয়টা হচ্ছে যে আপনারা টোটো নাম্বার প্লেটের জন্য আপনারা কীভাবে রেজিস্ট্রেশন করবেন, কোথায় রেজিস্ট্রেশন করবেন এবং এর সঙ্গে কী কী ডকুমেন্ট লাগবে, ঠিক আছে। তো আপনারা কীভাবে করবেন সমস্ত কিছু কিন্তু আমাদের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। ঠিক আমাদের এই চ্যানেলের মাধ্যমে কিন্তু যখনই সরকারের তরফ থেকে আপডেট চলে আসবে তখন আমাদের এই চ্যানেলের মাধ্যমে কিন্তু ভিডিও আপলোড করা হবে, আপনারা কিন্তু অবশ্যই এই চ্যানেলের মাধ্যমে কিন্তু দেখতে পাবেন। তো তার জন্য আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে রাখবেন সবার আগে নতুন আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ বন্ধুরা।